ধ্যায়ম যষ্টি সন্ধম বন্দে গুরু শ্রী। এইবার যাহার কৃপাতেই ভগবদ অনুগ্রহ লাভ করা সম্ভব হয় এবং যিনি অপ্রসন্ন হলেন জীবের কোনো গতি থাকে না, সেই শ্রী গুরুদেবকে আমি ত্রিসন্ধ্যা তার কীর্তি সমূহ সহ তার চরণা আমি বন্দনা করি। গুরুদেব যার কৃপা ব্যতীত কখনোই ভগবত তত্ত্ব জ্ঞান আহরণ করা সম্ভব নয় এবং যিনি অপ্রসন্ন হলেন অর্থাৎ পরমেশ্বর ভগবানের প্রতিনিধি স্বরূপ গুরুদেব যদি অপ্রসন্ন হন তাহলে ভগবত তত্ত্ব জ্ঞান গ্রহণ করা সম্ভব নয়, অর্থাৎ তার কোন গতি থাকে। কোন প্রক্রিয়াতেই যেন আমাদের কোন কর্মের মাধ্যমে গুরুদেবের অপ্রসন্নতা বিধান হোক, সেটা তাহলে আমাদের নিজস্ব গতিই থাকবে না। তাই সদাসদাই আমাদের ভগবানের প্রসন্নতার প্রথম শর্ত হচ্ছে গুরুদেবের প্রসন্নতা। তাই গুরুদেবের প্রসন্নতার শর্ত হলো আমার পক্ষে আসলে গুরুদেবের মহিমা কীর্তন করা একেবারেই অসম্ভব, কেননা যোগ্য শিষ্য না হলে যথার্থ মহিমা কীর্তন করা সম্ভব নয়। তবে আপনাদের এই যে অপ্রাকৃত ভালোবাসা, আমার প্রতি আপনাদের যে আন্তরিকতা, সেটা জেনে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে আসলে আজকে যদিও অযোগ্য তথাপি এখানে কিছু বলার জন্য এতটাই আনন্দিত যে আমার অন্য সব রেখে এখানে উপস্থিত হয়েছি। আমরা একটি কথা সকলেই জানি, সেটি হচ্ছে একটি কুয়োর ব্যাঙ। কুয়োর ব্যাঙের গভীরতা মাপার, সমুদ্রের গভীরতা মাপার কতটুকু ক্ষমতা রয়েছে? প্রকৃতপক্ষে আপনারা আমার মতো একটি কুয়োর ব্যাঙকে সমুদ্রের পরিধি মাপার জন্য ছেড়ে দিয়েছেন। সেখানে নিরুপায় হয়ে সাঁতরানো ছাড়া কোনো উপায় আর নেই। গুরুদেব হচ্ছেন সমুদ্র সদৃশ। আমরা আপনার কাছ থেকে একটু উদ্ধার পাওয়ার জন্য কুয়ো থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখন গুরুদেব হচ্ছে সমুদ্র সদৃশ। দেখুন, সমুদ্র থেকে অনন্ত কাল ধরে এবং অনন্ত কাল পর্যন্ত সূর্য তাপ জলরাশি বাষ্পায়িত করে বৃষ্টির মাধ্যমে বর্ষণ করে এই ভূপৃষ্ঠকে প্লাবিত করে। ভূপৃষ্ঠের কোথাও বিচার করে না যে এই বৃষ্টির জল মাধ্যমে কোন স্থান প্লাবিত হচ্ছে, কোন স্থান প্লাবিত হচ্ছে না। গুরুদেব হচ্ছেন তেমনি সমুদ্রের মতো তার কৃপা বাড়ি অনাদিকাল পর্যন্ত বর্ষণ করে যাচ্ছেন এবং যাবেন। গুরুদেব কখনো বিচার করছেন না যে কৃপা বাড়ি কার উপর বর্ষিত হচ্ছে বা হচ্ছে না, এবং এই কৃপা বাড়ি কে গ্রহণ করার উপযুক্ত, কে গ্রহণ করছে বা করছে না, এটা বিচার করছেন। তিনি সমুদ্রের মতো অবধারিত ভাবে বৃষ্টির আকারে সমগ্র ভূপৃষ্ঠকে প্লাবিত করে যাচ্ছেন।
তাই আমার মতো একজন জড় জগতে বিষয় আসক্ত ইন্দ্রিয় তর্পণে পরিপূর্ণভাবে ব্যক্তি, যিনি গুরুদেবের এই কৃপাবাড়ি বর্ষণ হওয়া সত্ত্বেও ভোগ বিলাস থেকে বিন্দুমাত্রও তার মনকে বিরত রাখার কথা ভাবছে না, তার উপর কন্টিনিউ কৃপাবাড়ি বর্ষণ করে যাচ্ছেন। আমরা প্রত্যেকেই একটি কাহিনী জানি, সেটি হচ্ছে স্বর্গের রাজা ইন্দ্র। তিনি অভিশপ্ত হয়ে শূকর দেহ প্রাপ্ত হন। শূকর দেহ প্রাপ্ত হয়ে তিনি তার অভিশাপ থেকে যখন মুক্ত হন, তখন তাকে আবার স্বর্গে প্রত্যাবর্তন করার জন্য আসছেন। তখন ইন্দ্র বলছেন যে আমি এখান থেকে যাব না, অর্থাৎ শূকর দেহই সর্বোৎকৃষ্ট ভোগ বিলাসের দেহ, সর্বোৎকৃষ্ট আনন্দ প্রদান করার দেহ, কাজে আমি এই দেহ ত্যাগ করে যাব না। তখন তাকে বলা হচ্ছে যে আপনি শূকর নন, আপনি প্রকৃতপক্ষে স্বর্গরাজা ইন্দ্র ছিলেন, আপনি অভিশপ্ত হয়ে এই দেহ প্রাপ্ত হয়েছেন, কাজে আপনি অভিশাপ মুক্ত হয়েছেন, এখন আবার স্বর্গের রাজা হবেন, চলুন। কোনো ক্রমেই তিনি রাজি হচ্ছেন না, বলছেন সেখানে আমি এই যে আহার্য সেটা পাবো কি? আমার স্ত্রী যে সুকরি, আমার স্ত্রী কি সেখানে পাবো? এভাবে যখন প্রার্থনা করছে তখন তাকে নিশ্চয়তা দিতে হয়েছে যে হ্যাঁ, আপনি এই সমস্ত আহার্য পাবেন এবং আপনার স্ত্রী সুকরিও আপনার হাতে থাকবে। এটা বলার পরে তিনি চলে গিয়েছেন পুনরায় সেই স্বর্গে। আমি এই জড়দেহ ধারণ করে আছি, ঠিক তেমনি এই জড়জগতে কীটের মতো আকৃষ্ট করে ধরে আছি, কিন্তু গুরুদেবের কৃপা এতটাই বর্ষিত হচ্ছে, তথাপি আমার চেতনা বিন্দুমাত্র তার প্রতি ধাবিত হচ্ছে, আমার চেতনা বিন্দুমাত্র পরিবর্তন হচ্ছে না। এই জড় দেহটাকে উপভোগ করার জন্য, জড় ইন্দ্রিয় তর্পণ করার জন্যই যেন সর্বোচ্চ সুবিধা এই জড় জগতে আছে, সেই চেতনায় মগ্ন হওয়া সত্ত্বেও গুরুদেব প্রতিটা মুহূর্তে আমার উপরে তার কৃপাবাড়ি বর্ষণ করে যাচ্ছেন। আর সেই কৃপাবাড়ি বর্ষণ করে যাচ্ছে বলেই আপনাদের মতো শুদ্ধ ভক্তদের সান্নিধ্যে আসার সুযোগ পাচ্ছি, আপনাদের সাথে আলোচনা করার সুযোগ পাচ্ছি এবং আপনাদের সঙ্গ লাভের সুযোগ পাচ্ছি। তাই গুরুদেবের মহিমা যদিও বর্ণনা করার আমার সামর্থ্য নেই, তথাপি সেই কোর ব্যাং তো কিছুটা সাঁতরানোর প্রচেষ্টা করতে পারে। তাই আমি এখানেই চেষ্টা করছি সেই কোর ব্যাঙের মতো গুরুদেব যেভাবে আমার উপর ব্যাপারে বর্ষণ করছেন, আপনারা সকলেই আমার জন্য একটু আশীর্বাদ করবেন, আমি যেন সেই গুরুদেবের সামান্যতম কৃপা কণা ধারণ করার মন মানসিকতা সৃষ্টি করতে পারি, তবেই আমি সেই এক বিন্দু কৃপা ধারণ করতে পারবো এবং তখনই প্রকৃতপক্ষে আমার মানব জীবনটা সার্থক হবে। তাই গুরুদেবের মহিমা বর্ণনা করা, যেখানে আমরা প্রতিনিয়তই মঙ্গল আরতিতে করে যাচ্ছি, সাক্ষাৎ ধরিত্রীর সমস্ত শাস্ত্র, এই ধরিত্রীর সমস্ত শাস্ত্র যাকে পরমেশ্বর ভগবানের অভিন্ন বিগ্রহ রূপে বর্ণনা করেছে।
তাহলে ভগবানের অভিন্ন বিগ্রহ, ভগবানকে যিনি সমস্ত সৃষ্টির উৎস, যিনি পরম পিতা। একজন পিতা যেমন তার সন্তান যখন বিপদগামী হয় তার প্রতি সদা সর্বদা তার দৃষ্টি রাখে, সমস্ত প্রচেষ্টা করে সে যেন আবার বিপদগামী থেকে সঠিক পথে ফিরে আসে। পরম পিতা কখনোই তার কোন সন্তানকে বিপদগামী হতে দেন না। আর যেহেতু সেই পরমেশ্বর ভগবানই সাক্ষাৎ গুরুদেব রূপে আবির্ভূত হন এবং সেটা সমস্ত শাস্ত্র সেবা বর্ণনা করেছেন এবং সমস্ত ঋষিরাও ঠিক একইভাবে বর্ণনা করেছেন যে পরমেশ্বর ভগবান থেকে গুরুদেব অভিন্ন। অতএব গুরুদেব কি করেন, তিনিও তার পুত্রদের বিপদগামী থেকে সদা সর্বদাই সুরক্ষার জন্য তার জীবন উৎসর্গ করেন। সেই গুরুদেবের প্রতি আমরা প্রভুত্ব স্বীকার না করি তাহলে আমাদের পক্ষে কখনোই ভগবত ভক্তি সাধন করা সম্ভব হবে না। প্রথমেই বলছিলাম যে গুরুদেব সমুদ্রের মতো অনাদিকাল ধরে বাড়ি বর্ষণ করে যাচ্ছেন এবং যাবেন, এটা ঠিক। আমরা একটু গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনীতে দেখি যে তিনি তার সমস্ত পার্শ্বদের একজন দেখেছেন যে তোমরা আমার কাছ থেকে যার যেটা প্রার্থনা সেটা প্রার্থনা করে নিতে পারো। প্রত্যেকের প্রার্থনা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে রেখেছেন এবং গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে সেই অনুযায়ী বর প্রদান করেছেন বা সে অনুযায়ী তাকে বস্তু প্রদান করেছেন। তখন বাসুদেব দত্ত সেখানে বসে আছেন, সবাই চলে গেছে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে বাসুদেব তুমি বসে আছো কেন, তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। তখন সে বলছে প্রভু আমি আসলে যা প্রার্থনা করো আমি দ্বিধান্বিত যে আমার প্রার্থনা আপনি গ্রহণ করবেন কিনা। তখন বললেন হ্যাঁ তুমি প্রার্থনা করেই দেখো না। তার প্রার্থনা ছিল হে প্রভু আমি চাই যে এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে আপনি উদ্ধার করুন। এবার ভগবান বলছেন তুমি ভাবছো এটা কি করে সম্ভব একটা ব্রহ্মাণ্ডের সমস্ত জীব উদ্ধার করা। দেখো একটি বট বৃক্ষ থেকে যখন একটি ফল কিংবা একটা পাতা পড়ে যায় তখন সেই বৃক্ষের কি বা ক্ষতি হয়। অর্থাৎ কোটি কোটি ব্রহ্মাণ্ড থেকে একটি ব্রহ্মাণ্ডের সমস্ত জীব যদি উদ্ধার পায় তাহলে ব্রহ্মাণ্ডের কি ক্ষতি হবে। এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীব যদি উদ্ধার পায় তাহলে কেন জীব শূন্য হয়নি। কারণ আমরা দেখি যে ওই সময় যারা ছিল তারা বয়োজ্যেষ্ঠ থেকে একদম শিশু পর্যন্ত ছিল, কীট একদম শুরু করে দেহ ত্যাগ করা পর্যন্ত ছিল পর্যায়ক্রমে। ওই সময় ছিল তারা পর্যায়ক্রমে ভগবত ধামে চলে গিয়েছেন, বৈকুণ্ঠ ধামে চলে গিয়েছেন এবং পর্যায়ক্রমে আবার জন্মগ্রহণ করে ছিল বলে এই ব্রহ্মাণ্ড পরিপূর্ণভাবে খালি হয়নি। সাথে গুরুদেবের কি সম্পর্ক। আমি আসলে ইউটিউবের প্রতি একটু আসক্ত বেশি, যদিও
ইউটিউবের মধ্যে আসক্ত থাকা উচিত না, তবুও থাকতে হয় বিভিন্ন কারণে। তবে একজন ভক্ত একদিন গুরু মহিমা বলতে গিয়ে তিনি বলছেন যে আমার গুরুদেব তিনি তার সমস্ত শিষ্যদের সমস্ত পাপ গ্রহণ করবেন, সেটা নিজে স্বীকার করছেন। গুরুদেব তার শিশুদের সমস্ত পাপ তিনি গ্রহণ করবেন। গুরু মহারাজ পাশে ছিলেন, তখন গুরু মহারাজ তাকে বলছেন তুমি একটু ভুল বলেছ। কেন ভুল বলেছ? কারণ আমি আমার শিষ্যদের পাপ নিতে প্রস্তুত নই, আমি সমস্ত মানুষের পাপ নিতে প্রস্তুত, সমস্ত মানুষ যেন মুক্ত হয়ে যায়। ভাবুন, সমস্ত মানুষ মুক্ত হবে এবং সমস্ত মানুষের পাপ নেবে, তবুও যেন তারা ভগবান সেবায় যুক্ত হয়ে এই জড় বন্ধন থেকে মুক্ত হবে। গুরুদেব তিনি কখনো নির্দিষ্ট স্থান দেখে তার কৃপা বর্ষণ করে না। যেভাবে বললাম, সমুদ্র থেকে যখন বাষ্প আকারে উড়ে যায় জল, সেটা মেঘ থেকে বৃষ্টি বর্ষিত হয়, তখন নির্দিষ্ট স্থান দর্শন করে সমস্ত ভূপৃষ্ঠকেই প্লাবিত করে। ঠিক আমাদের গুরুদেব সমস্ত ভূপৃষ্ঠকে প্লাবিত করছেন। আমাদের বাংলাদেশে যখন করোনা হয় 2020-এ, বিশেষ করে আমাদের স্বামীবাগ মন্দিরে তখন অনেক ভক্ত করোনা আক্রান্ত। এই সময় একজন ভক্ত তিনি আসলে ওই যেটা বৈদ্য ঔষধ, এটা কি বলবা, বৈদিক মানে এটা ফকির জাতীয় ঔষধ আর কি, গাছগাছরা জাতীয় ঔষধ। তিনি গুরুদেবের সেবককে বলছেন যে এই ওষুধটা যদি তারা গ্রহণ করে তাহলে ইয়ে থেকে করোনার হাত থেকে মুক্ত পাবে। তখন গুরুদেবের কাছে এসে বলছে যে উনি বলছেন যে ওই কবিরাজ বলছেন যে এটা যদি গ্রহণ করে তাহলে তারা করোনা হাত থেকে মুক্ত পাবে। তখন গুরুদেব বলছে ঠিক আছে, তুমি সবকে বলে দাও, সকলকে বলে দাও যে আমরা করোনা থেকে মুক্ত হবার জন্য কৃষ্ণ নাম জপ করছি, অতএব সকলেই যারা আছে সকলেই যেন কৃষ্ণ নাম জপ করে করোনার হাত থেকে মুক্ত লাভ করে। যখন আমাদের এখানে বলা হয়, তখন আমাদের এখান থেকে নাম বলছি না, অনেকেই বলছেন যে গুরু মহারাজ বোধহয় এটা বলা ঠিক হবে না, কারণ যা কিছু সেটা আমাদের সনাতনীদের জন্য ঠিক আছে, কিন্তু আমি অন্যান্য ধর্ম যেটা আমাদের আশেপাশে আছে তারা এটাকে অন্যভাবে নিতে পারে, কেউ গ্রহণ করতে পারে, আবার কেউ এটা অপপ্রয়োগের কারণে আমাদের বিরুদ্ধে অনেক বাধা সৃষ্টি করতে পারে। বড় হয় এইভাবে আমাদের প্রচার করাটা ঠিক হবে না। তখন গুরু মহারাজ খুব ক্রোধান্বিত হয়েছে, কি বললে, তোমরা কি চাও শুধুমাত্র সনাতনীরা এখান থেকে রক্ষা পাক? মুসলমান নাকি মানুষ না? বা অন্যান্য ধর্ম আছে তারা কি মানুষ নয়? তারা এই রোগে আক্রান্ত হয় নাই? অতএব আমি চাই সকলেই এই রোগ থেকে মুক্তি লাভ করুন। তাহলে এই যে দেখুন যে গুরুদেবের কৃপাটা কিভাবে বর্ষিত হচ্ছে, এখানে কোনো বিচার বিবেচনা করা হচ্ছে না। অনাদিকাল পর্যন্ত কি বলে, যেমন প্রভুপাদ বলেছিলেন যে তোমরা যারা এই স্কনের জাহাজে প্রবেশ করবে তারা নিশ্চিত ভাবেই ভগবত ধামে পৌঁছে যাবে, এমনকি পিছনের দরজা দিয়ে হলেও আমি প্রবেশ করাবো। ঠিক একইভাবে গুরুদেব বলেছেন যে যতদিন না পর্যন্ত আমার শিষ্যরা ভগবত ধামে প্রত্যাবর্তন করছে ততক্ষণ পর্যন্ত আমি ভগবত ধামে প্রত্যাবর্তন করব না। তাহলে বুঝুন যে এই যে আমরা অপরাধ করে যাচ্ছি, পাপ কাজ করে যাচ্ছি, তথাপি তিনি ততদিন অপেক্ষা করবেন যতদিন পর্যন্ত আমরা ভগবত ধামে প্রবেশ করতে না পারছি। আমার মতো একজন নর্দমার কীট
সে কবে কখন ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবে তার নির্দিষ্ট সময় নেই, অনন্তকাল। অতএব গুরু মহারাজ তার যে প্রতিজ্ঞা সেটা রক্ষা করবেন। অতএব তিনি আমার উপরে অনাদিকাল পর্যন্ত এই কৃপা বাড়ি বর্ষণ করে যাবেন। কাজেই এই যে গুরুদেবের কৃপা আমরা যেটা পাচ্ছি সেটা হলো কেবলমাত্র আমাদের পারমার্থিক সুরক্ষা প্রদান করা, পারমার্থিক সুরক্ষা প্রদান করা। এখন পারমার্থিক সুরক্ষা প্রদান করতে গিয়ে গুরুদেবের এতটাই কৃপা পরায়ণ যে তিনি পারমার্থিক কৃপার মধ্যেই সীমাবদ্ধ নন। তিনি জড়জাগতিক সুখ, জড়জাগতিক ইন্দ্রিয় তর্পণের জন্য সুরক্ষা প্রদান করেন। এখন ইন্দ্রিয় তর্পণের জন্য সুরক্ষা প্রদান করার কারণটি কি? কারণ হচ্ছে আমরা যারা ইন্দ্রিয় তর্পণে রত পরিপূর্ণভাবে, তখন গুরু মহারাজ চিন্তা করেন ওকে যদি ইন্দ্রিয় তর্পণে যুক্ত করি, সুরক্ষা প্রদান করি, অটোমেটিক এই আমার কৃপার বলেই সে ওখান থেকে আমার বিমুখ হয়ে আসবে। যেমন আমরা যখন কোনো একটা জিনিস বারবার আস্বাদন করি, তখন সেই আস্বাদনের প্রতি অনীহা এসে যায়, আবার আমাদের চেষ্টা পরিবর্তন করার একটা মন মানসিকতার সৃষ্টি হয়। ভগবানের সেবা যদি করতে হয় তাহলে আমাদের শরীরটি সুস্থ প্রয়োজন। এই জন্য গুরুদেব সেই সুস্থ শরীরের জন্য তিনি সদাসবে ভক্তদের জন্য ভগবানকে প্রার্থনা করেন। এই বছর এই বছর যখন আমাদের 5ই আগস্টের পরে বাংলাদেশের যে অবস্থাটা আমরা সকলেই সম্মুখীন হয়েছি, তখন গুরু মহারাজ বারবার বলেছেন যে তোমরা একটু সহ্য করো, পলিটিক্যাল পরিস্থিতি কিছুদিন পরেই এটা আর থাকবে না। এবং তিনি ভগবানের কাছে, নৃসিংহদেবের কাছে কন্টিনিউ আমাদের জন্য প্রার্থনা করেছেন। এটা কি পারমার্থিক সুরক্ষা না জড়জাগতিক সুরক্ষা? এক মা এবং বাবা তারা নিঃসন্তান ছিলেন। তখন গুরু মহারাজের কাছে প্রার্থনা করেছেন, স্বাভাবিকভাবে সরাসরি না, তার সেবকের মাধ্যমে প্রার্থনা জানিয়েছেন যে হে গুরু মহারাজ, এই দম্পতির কোনো সন্তান হচ্ছে না, আপনার কাছে তারা আশীর্বাদ কামনা করছেন তারা যেন একটা সন্তান লাভ করে। গুরু মহারাজ একটু ভাবলেন, ভাবার পরে বলছে কি সন্তান হচ্ছে না মানে? আমি তো দেখছি ওর বুকে একটা সন্তান খেলা করছে। এখন ওই ভদ্রলোক ভাবলেন বোধহয় আমাদের প্রশ্নটা গুরু মহারাজ বুঝেনি। আমরা যে প্রার্থনা করছি সেটা সম্ভবত গুরু মহারাজ বুঝতে পারেনি, আবার সেই প্রার্থনা জানিয়েছে। তখন গুরু মহারাজ বলছে তুমি যে কথা বলছো সেটা আমি ভালো মতো বুঝেছি, এবং বুঝে তারপরে আমি তোমাকে উত্তর দিয়েছি যে তোমার কোলে একটি সন্তান খেলছে। এর পরবর্তীতে তারা কিন্তু কি করে সম্ভব, কিন্তু তখন তিনি সন্তান সম্ভব ছিলেন, এটা তারা জানতেন। তাহলে এই যে দেখুন গুরু মহারাজের যে অপ্রাকৃত লীলা, যেটা আমরা স্বাভাবিকভাবে চিন্তাই করতে পারি না। আবার আমার ভিতরে আসি, আমার কতটুকু যোগ্যতা, এটা না বললে না। আমরা সকলেই বাদুরকে চিনি। বাদুর
সূর্যের আলোকে আসতে পারে না, সে অন্ধকারেই দাবিয়ে দাঁড়ায়। সূর্যের আলো সে সহ্য করতে পারে না। আর সূর্যের আলো কেন সহ্য করতে পারে? আর সমস্ত কিছু প্রকাশিত হয়। তাদের গুরুদেবের কৃপা সূর্যের আলোকের মতো জ্যোতির্ময়, সমস্ত কিছু প্রকাশিত করে। কিন্তু আমি কখনোই সেই আলোকের দ্বারা আলোকিত হতে পারিনি, পারছি না। গুরুদেবের সান্নিধ্য লাভ আমার খুব অল্প সময়ই হয়েছে। তথাপি যতটুকু সময় হয়েছে অদ্যাবধি পর্যন্ত আমি কখনোই গুরুদেবের মুখারব বিন্দ দর্শন করতে পারিনি। সেই বাদুড়ের মতো জ্যোতির্ময় তার কখনোই আলোকিত করতে পারে না, সে দর্শন করার মতো ক্ষমতা তার নেই। যদিও যতটুকু সময় গুরু মহারাজের সান্নিধ্যে আসতে পেরেছি, আমি কখনো আজ পর্যন্ত গুরু মহারাজের এই মুখমণ্ডল দর্শন করতে পারিনি। যখনই গুরু মহারাজের কাছে গিয়েছি তখন আমার দুই চোখ বেয়ে ঝরঝর করে জল বেয়ে করে অন্ধ হয়ে গিয়েছি। তাকে দর্শন করা আমার সম্ভব হয়নি। কারণ কারণ গুরু মহারাজকে দর্শন করার জন্য যে ভক্তির প্রয়োজন, যে হৃদয়ের প্রয়োজন, যে দৃষ্টির প্রয়োজন, সেটা আমার নেই। যেমন বাদুড় সূর্যের আলোক সহ্য করতে পারে না, তথাপি গুরুদেব প্রতিটা মুহূর্তে তার এই কৃপা বাড়ি বর্ষণ করে যাচ্ছেন। গুরুদেব শুধুমাত্র এই আচরণগুলো করছেন আমাদের শিক্ষা দেবার জন্য। কেমন? আমরা যারা এই কৃষ্ণ ভাবনাকে প্রচারের সাথে যুক্ত, আমরা প্রত্যেকেই কৃষ্ণ ভাবনাকে প্রচারের সাথে যুক্ত, তাদের আচরণ কি হওয়া উচিত সেটা প্রত্যেকটা কর্মের মাধ্যমে তিনি আমাদের শিক্ষা দেন। একদিন গুরুদেব প্রসাদ হলে গিয়েছেন। প্রসাদ হলে যাবার পরে সেখানে দেখছেন একটা ছেলে প্রসাদ পাচ্ছে। সকালে কাজ করেছে, রান্না রান্না করছে, রান্না করার পরে ক্ষুধা লাগছে, সে ওখান থেকে প্রসাদ পেয়ে নিচ্ছে। গুরু মহারাজ তো অন্তর্যামী, তিনি আসলে এটা প্রকৃতপক্ষে জেনেই ওখানে গিয়েছেন যে এই সেবকটা প্রসাদ পাচ্ছে। কিন্তু ওই সেবক তো বুঝতে পারেনি যে আসলে গুরু মহারাজ এখানে আসছেন বা আসবেন। তখন গুরু মহারাজ যে আসার পরে তখন যে প্রসাদ হলের যে দায়িত্ব ছিল তাকে ডাকছেন। ডাকার পরে বলছে, কি তোমাদের রান্না টান্না শেষ? হ্যাঁ। ভগবানকে ভোগ দিয়েছো? না। ভগবানকে ভোগ দাওনি, তোমার যে সেবক রয়েছে সে প্রসাদ পাচ্ছে, এটা কি করে? তখন তো ওর কিছুই মানে চোখ হয়ে গেছে। তারপরে ওই ছেলেটাকে বলছে যে তুমি ভগবানকে ভোগ না দিয়ে এখানে কেন প্রসাদ গ্রহণ করছো? মানে তার সাথে একটু রাগারাগি করেছে। এখন রাগারাগি করে গুরু মহারাজ চলে আসছে। প্রথম দিকের যারা সেবা করে তাদের মনটা কিন্তু থাকে যে আমি একটা কাজ করছি, কাজ করার পরে আমার গুরুদেব বা আমার যারা দিক নির্দেশক আছে তারা সবাই আমার প্রশংসা করবে, উৎসাহ দেয় কাজে। কিন্তু উৎসাহ না পেয়ে বরঞ্চ গুরু মহারাজ তাকে বকাবাজি করেছেন। তার মনটা খুব খারাপ। কিন্তু গুরু মহারাজ কিন্তু সব জানেন। তিনি সন্ধ্যার দিকে গদা ধরে একটা অনুষ্ঠান ছিল, সেই গদা ধরেও তিনি উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে বলছে ওনাদের সেবক, আমার পাশে একটা চেয়ার দাও। পাশে চেয়ার দিচ্ছি। তারপর ওকে ডাকো, নিয়ে আসো। নিয়ে আসছে, তাকে বলছে এখানে বসা হতো। বসিয়েছে। বসিয়ে তাকে বলছে
তুমি অনেক কষ্ট পেয়েছো না, তা আমি যে তোমাকে কষ্ট দিয়েছি এর জন্য আমাকে ক্ষমা করে দিও। গুরু মহারাজকে তার শিষ্যের কাছে ক্ষমা প্রার্থনা করে, এটাকে শাস্ত্রী কোনো বিধান আছে? নাই। তথাপি তিনি অতি কনিষ্ঠ একজন শিষ্যের কাছে ক্ষমা প্রার্থনা করছেন। এটা হলো আমাদের শিক্ষণীয়, যে আমরা তো সর্বদা নিজেদের সবার বয়োজ্যেষ্ঠ মনে করি, তারপরে যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা বয়োজ্যেষ্ঠ মনে করি, আবার যারা আসলে বয়োজ্যেষ্ঠ না তারা আবার চিন্তা করে যে উনি আমার বয়োজ্যেষ্ঠ হলো, তার আগে আমি এখানে আসছি ভক্তি জীবনে, অতএব আমি তার চেয়ে জ্যেষ্ঠ। এই যে জ্যেষ্ঠতার মনোভাব, সেটাকে থাকা ঠিক। গুরু মহারাজ স্বয়ং তার কনিষ্ঠ ভক্ত কিছুদিন আগে দীক্ষা পেয়েছে, তার কাছে ক্ষমা চাচ্ছে কি করে? তার পাশে বসিয়ে, তার পাশে একটি আসন দিচ্ছে, আসনে বসানো হয়েছে, তারপরে তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। কাজে আমাদের এই যে প্রচারের ক্ষেত্রে কেমন মন মানসিকতা হওয়া উচিত, কিংবা অন্য কারো প্রতি কাউকে যখন আমরা কষ্ট দেব তাকে কিভাবে যত্ন সহকারে সেই কষ্ট দেবার জন্য আমাদের ক্ষমা প্রার্থনা করেছি, সেই শিক্ষাটা আমরা এখানে পাচ্ছি। আবার একই সাথে আমরা ভক্তিস্বরূপ ও গুরু মহারাজের যে নির্দেশনাটা আমরা সকলেই জানি, যে ভক্তিস্বরূপ ও গুরু মহারাজ অন্তত সকল শিষ্যের জন্য একটি কথা সবসময় তিনি বলতেন, যে তোমরা আমাকে কথা দাও, তোমরা কোনোদিন কখনো কোনো অবস্থাতেই স্কন ছেড়ে যাবে না। কারণ এই যে প্রভুপাদের কথা ছিল, যারা স্কনের জাহাজে উঠেছে তাদের আমি পিছন দরজা দিয়ে হলেও ভগবত ধামে ফিরিয়ে নেব। এই জন্য ভক্তার গুরু মহারাজ এটা বলতেন, তোমরা কখনো স্কন ছেড়ে যাবে না। তাই আমাদের ভাগবত স্বামী মহারাজ, বেণুধারী প্রভু তখন ছিলেন, ওই সময় ওনার একটা ইউটিউব থেকে শুনেছি ওনার জীবনের কাহিনী, যে তিনি বলছেন যে আমি ইয়েতে যাব, বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যাচ্ছে সাধারণত বেণুধারী প্রভু তখন কিন্তু ওই বিভিন্ন টিম নিয়ে যেতেন, ভক্তদের নিয়ে বিভিন্ন তীর্থ ভ্রমণ করাতেন। তাই টিম নিয়ে যাচ্ছেন, তখন ভাগবত স্বামী মহারাজকে ডাকছেন, গুরুদেব বেণুধারী তুমি আসো শুনো। উনি গেছেন, যাবার পর আমাকে বলছেন যে আমি তোমাদের সাথে যাচ্ছি। এখন গুরু মহারাজ যখন ট্যুরে যাবে তখন যেমন ভাগবত স্বামী মহারাজের আনন্দ, একই সাথে সমস্ত তীর্থযাত্রীর অবস্থাটা কি হতে পারে ভাবো। সবাই আনন্দে উদ্বেলিত যে গুরু মহারাজ আমার সাথে যাচ্ছে। পরের দিন সকালে গুরু মহারাজ রেডি? হ্যাঁ রেডি। তোমরা রেডি হয়েছে সব? হ্যাঁ রেডি। তাহলে চলুন। এখন চলন বলার সাথে ওনার চিত্রপট দিয়ে দিচ্ছে। এরপরে বলছি গুরু মহারাজ আপনি যাবেন আর আপনি চিত্রপট দিয়ে দিচ্ছেন, সবাই তো খুব উৎফুল্ল আনন্দে, আর আপনি চিত্রপট দিচ্ছেন। কেন জানো? কারণ তোমরা যাচ্ছ কোথায়? বৃন্দাবনে। ওখানে বৃন্দাবনের বাবাজিদের এত প্রভাব, সেই প্রভাবে যদি তোমরা ডাইভার্ট হয়ে যাও, এই জন্য যখন আমি থাকবো সামনে তখন তোমাদের বাধা সৃষ্টি হবে, যে না আমরা ডাইভার্ট হইতে পারি না। অর্থাৎ গুরু মহারাজ এখানে কি শিক্ষা দিচ্ছেন, যে কোনো অবস্থাতেই যেন আমরা স্কন ছেড়ে বাইরে না যাই। কাজে এই গুরু মহারাজ তার শিষ্যদের অনুগতদের কতটা সুরক্ষা প্রদান করেন আমরা কি অনুভব করতে পারি? আসলে গুরুদেবের জীবনী থেকে আমরা যে শিক্ষাটা পাই, আমি অনেক বিশেষ করে যেটা আমাকে বলতে ইচ্ছে করে বলতে পারি না। যেমন সুখদেব গোস্বামী কিন্তু 7 দিনে ভাগবত কথা সমাপ্ত করতে পারতেন না যদি না তিনি শ্রীমতী রাধারানীর মহিমা কীর্তন করতেন।
রাধারানীর মহিমা কীর্তন এ কারণেই করেননি যে তার মহিমা কীর্তন করলেন ভাগবত 7 দিনে নয়, কত দিনে শেষ হবে সেটা তিনি জানতেন। গুরু মহারাজের জীবনী প্রথম থেকে যদি আমরা দেখি, প্রত্যেকেই জানি। বর্তমান আমরা দেখি যে সমস্ত সেবকরা তার সেবা করছেন, কিন্তু গুরু মহারাজের সেবার মনোভাব যদি আমরা পরিমাপ করতে যাই, তাহলে আমাদের অবস্থান যে কোথায় সেটা আমরা আদৌ বুঝতে পারবো না। যেহেতু তিনি ধনাঢ্য ব্যক্তি, আমেরিকায় তিনি প্রথম স্থান অধিকার করে গ্রাজুয়েশন নিয়েছেন। তার হবার কথা ছিল শ্রেষ্ঠ ধনী অথবা শ্রেষ্ঠ বিজ্ঞানী। তা ছেড়ে যখন প্রভুপাদের কাছে আসলেন, তখন প্রভুপাদ প্রথম শর্তই দিয়েছেন যে তোমার মা বাবার সাথে তুমি যোগাযোগ রাখতে পারবে না। কেন? আসলে কি মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য? না, প্রকৃত কারণ হচ্ছে ঐশ্বর্যের সাথে সম্পর্ক ছিন্ন করা। বাবার সাথে সম্পর্ক রাখলে তার ঐশ্বর্য প্রতি লালিত হবে, আর সেটা বিচ্ছিন্ন হওয়া দরকার। কিন্তু প্রভুপাদ গুরু মহারাজকে মন্দির স্থাপনের জন্য অর্থ প্রদানের আবেদন রাখতেন। যখন গুরু মহারাজ প্রচুর অর্থ প্রদান করছেন, তখন বারবার তাকে প্রশ্ন করার পরেও গুরু মহারাজ উত্তর দিচ্ছেন না। শুধু প্রভুপাদ বলছেন, তুমি নির্দ্বিধায় তোমার বাবা আর মার সাথে সম্পর্ক রেখেছো এবং সেখান থেকে তুমি অর্থ সরবরাহ করছো। গুরু মহারাজ বলছেন, না গুরুদেব, আপনার আদেশ আমি কখনো লঙ্ঘন করতে পারি না। আপনি তবে এই আদেশ দেন। প্রভুপাদ বিশ্বাস করতে পারছেন না। প্রভুপাদ বিশ্বাস করছেন না যে জগতাকা তার বাবার কাছ থেকে অর্থ আনছেন না। প্রভুপাদ দুজন ভক্ত তার পিছনে আগান, জয় পতাকা যেন কোন অবস্থায় জানতে না পারে। গুরু মহারাজ কয়েকটা বাড়ি থেকে যখন বের হয়ে আসছেন, তখন প্রভুপাদের শিষ্যরা সেই বাড়িতে প্রবেশ করেছে। এই ব্যক্তিটি তোমাদের গৃহে কেন এসেছিল? তখন তারা যদিও নির্দ্বিধায় বলে গিয়েছে যে না, এই কারণে আসছি, কিন্তু আমরা বলতে পারছি না। বলছে সে তো আমাদের বাথরুম পরিষ্কার করে। কথা শোনার পরে ভাবুন যে একজন শ্রেষ্ঠ ধনীর সন্তান আমেরিকার মতো দেশে সর্বোচ্চ শ্রেষ্ঠতম স্থান অর্জন করে গ্রাজুয়েশন নিয়েছেন, তিনি কি কাজ করে মন্দির গৃহের নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করছেন।
এটাও সম্ভব হয়েছে গুরু মহারাজের জন্য। আমরা কি আদৌ এটা ভাবতে পারি? আমার চেতনায় কখনো আসে না যে আমি এখনো কাজ করব। অতএব প্রত্যেকটা ক্ষেত্রে গুরু মহারাজ আমাদের যেভাবে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা যদি সামান্যতম একটু আমরা ধারণ করতে পারি, তাহলে ভগবত ভক্তির জীবনটা অবশ্যই যথার্থ হবে। শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ করার সমস্ত পন্থাগুলো গুরু মহারাজের কাছ থেকেই পাওয়া সম্ভব। আমাদের শুধু এতটুকু মনোনিবেশ করতে হবে যে গুরু মহারাজের সেবায় যেন আমরা একাগ্র থাকি। গুরু মহারাজের ব্যাস পূজা আগামী 29শে আমাদের এখানে ইষ্ট গোষ্ঠী হয়েছে। প্রত্যেক বছর অনেক ভক্ত থাকে, কিন্তু এবছর তেমন একটা ভক্ত হয়নি, খুব কম। গুরু মহিমা সবাই আলোচনা করেছেন। সর্বশেষ আমাদের তারকচন্দ্র প্রভু তিনি একটি মহিমা বললেন, যে মহিমা প্রায়ই উনি বলেন। সেটি হচ্ছে যে গুরু মহারাজের সাথেই তারকচন্দ্র প্রভু ছিলেন, বিদেশ যাচ্ছেন। তখন হঠাৎ করেই পাইলট বলছেন যে আমাদের এখানেই অবতরণ করতে হবে। এতটা দুর্যোগ, যেখানে আমরা যদি অগ্রসর হই তাহলে নির্দ্বিধায় আমাদের বিমানটা ক্র্যাশ করবে। তখন গুরু মহারাজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে গুরুদেব আমাদের সুরক্ষা প্রদান করুন। তার গুরুদেবকে চিৎকার করে রাখছে। এর কিছুক্ষণ পর পাইলট জানাচ্ছে যে আমরা সেই বাধাটা অতিক্রম করেছি। তাহলে এই যে গুরু মহারাজের এই হরে কৃষ্ণ মহামন্ত্র নয়, তার গুরুদেবের কাছে তিনি সুরক্ষা প্রার্থনা করেছেন। তাই তারজন প্রভু বললেন যে, পরে গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, গুরু মহারাজ আমরা প্রত্যেকেই যে কোনো বিপদে পড়লে নৃসিংহদেবকে প্রার্থনা করি, নৃসিংহদেবকে স্মরণ করি, কিংবা অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস করুন, ভগবানকে স্মরণ করি। কিন্তু আপনি নৃসিংহদেবকে স্মরণ করলেন না, ভগবানকে স্মরণ করলেন, আপনি গুরুদেবকে কেন স্মরণ করলেন? গুরুদেবের কাছে সুরক্ষা কেন প্রার্থনা করলেন? তখন গুরু মহারাজ বলছেন, দেখো আমি ভগবানকে যদি ডাকতাম, হয়তো ভগবান প্রার্থনা রক্ষা করতে। নৃসিংহদেবকে যদি ডাকতাম, হয়তো বা তিনি রক্ষা করতেন। কিন্তু আমি যদি গুরুদেবের কাছে প্রার্থনা করি, তিনি হয়তো নয়, তিনি অবশ্যই রক্ষা করবেন। পার্থক্যটা বুঝেছি, যে ভগবান হয়তো বা রক্ষা করবেন, নাও করতে পারেন। কিন্তু আমি গুরুদেবকে যখন প্রার্থনা করছি, তখন গুরুদেব ভগবানকে ডাকবেন, আর ভগবানের তখন গুরুদেবের মাধ্যমে আমাকে সুরক্ষা প্রদান করবেনই। এখানে কোনো ব্যত্যয় নেই। আমরা যদি পরিপূর্ণভাবে গুরুদেবের চরণে সমর্পিত হতে পারি, সমস্ত সুরক্ষার জন্য গুরুদেবের কাছে আমরা প্রার্থনা করি, তাহলে গুরুদেব অবশ্যই আমাদের সুরক্ষা প্রদান করবেন। তাই আপনাদের কাছে আমার প্রার্থনা থাকবে যে আমি যেন
গুরুদেবের কৃপা বাড়ি যদি ধারণ করার ক্ষমতা নাই, তথাপি যেন এই অবিরাম ধারায় তিনি যে কৃপা বাড়ি বর্ষণ করছে তার একটি বিন্দু ধারণ করার মতো মন মানসিকতা বা চেতনা যেন আমার ভিতরে জাগ্রত হয়। এটাই আপনাদের কাছে প্রার্থনা থাকবে। আর আমরা যথাসাধ্য চেষ্টা করব গুরুদেবের ব্যাস পূজার জন্য সহযোগিতা করার। সে যেখানেই হোক, আমার গৃহ হতে পারে, আমরা যে কোনো একটা জায়গায় সকলে মিলে নিতে পারি। গুরুদেবের যে কোনো অনুষ্ঠান যখন উৎসব মুখর হবে, তখন আশেপাশে যারা আছে তারা সেখানে আসবে। তারা আসলে অন্তত এর সাথে ভক্তির সাথে সম্পৃক্ততা বাড়বে। আর পরবর্তী আমরা যখন অনুষ্ঠান করবো তখন তারাও খুব আগ্রহের সাথে আসবে। এই জন্য এই অনুষ্ঠানগুলো আমাদের খুব উৎসবের সাথে করা উচিত। কাজে যে যেখানে পারেন, অর্থাৎ নিজের গৃহ হলেও সেখানেও যেন আমরা উৎসব মুখর করি, আশেপাশে যারা লোক আছে তাদের নিমন্ত্রণ করে যেন আমরা গুরু মহিমাগুলো আলোচনা করি, তাহলে তারা যেন উৎসাহিত হয়, তারা হলেই কৃষ্ণ ভাবনায় যুক্ত হবার একটা সুযোগ পাবে। এটাই সকলের প্রতি আমার একটা প্রার্থনা থাকবে। ঠিক আছে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আসলে একেবারে নেই আলোচনা আছে এখানে